আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের গণিত বইয়ের 180 নাম্বার পেজে রয়েছি, অনুশীলন অঙ্কগুলো করব আজকে। তো 1 নাম্বার অঙ্কটি দেখতে পাচ্ছ এবং 2 নাম্বার এবং হচ্ছে 3, 4 নাম্বার অঙ্ক, এই 4 পর্যন্ত করবো আর কি আজকে। তো পরবর্তী হচ্ছে 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত করব। তো যা হোক, এখানে তোমাদের প্রথম যেটি দেওয়া আছে দেখো, খেয়াল করো। এটি হচ্ছে তোমাদের অনুশীলন অঙ্ক। অনুশীলনী অঙ্ক একটু বেশি বেশি করতে হবে যেহেতু বার্ষিক পরীক্ষার সামনে। তো এখানে দেখো যে তোমরা প্রত্যেকে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো। মানে তোমাদেরকে কি বলা হয়েছে, কিছু বৃত্ত আঁকতে বলা হয়েছে, তাই না? পছন্দ মতো আর কি। তো বৃত্ত ক্ষেত্র, আচ্ছা, ক্ষেত্রগুলোর ব্যাসার্ধ, ব্যাস, পরিধি পরিমাপ করো। আচ্ছা, বৃত্তগুলো যে আঁকবা ওগুলোর কি করতে বলা হয়েছে, ব্যাসার্ধ এবং ব্যাস এবং পরিধি পরিমাপ করতে বলা হয়েছে, এবং তারপর ছক, কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটি পূরণ করো। তো তারপর হচ্ছে সারণীটি আমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে দেখো বৃত্ত 1, 2, 3, 4টি বৃত্ত আঁকতে বলা হয়েছে। তার মানে ব্যাসার্ধ দিব, ব্যাস দিব তাদের, এবং পরিধি পরিধি কত সেটা দিব, এবং পরিধি বা সূত্র ব্যবহার সেটা দিব, এবং ক্ষেত্রফলটা লিখবো এবং ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে সেটা লিখবো। ছক ও কাগজ সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে তুলনা করবো আর কি। তো চলো প্রথম যে প্রশ্নটি সেটি উত্তরটি আমরা দেখি। তো আমরা হচ্ছে বৃত্তগুলো আঁকলাম। বৃত্ত 1 দেখো 3 সেন্টিমিটার, বৃত্ত 2 4 সেন্টিমিটার, বৃত্ত 3 5 সেন্টিমিটার এবং বৃত্ত 4 হচ্ছে কি 6 সেন্টিমিটার। তো এখানে আমরা হচ্ছে এটা পূরণ করবো। তো ব্যাসার্ধ কত পেলাম? 3 সেন্টিমিটার, 4, 5, 6 সেন্টিমিটার পর্যন্ত পেয়েছি, তাই না? ব্যাস কত পেলাম? ব্যাস হচ্ছে প্রথমটা 6 সেন্টিমিটার, 3 দুগুণে 6, এবং 4 দুগুণে 8, 8 সেন্টিমিটার, 5 দুগুণে 10, 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। আর পরিধি কত পেলাম? 18 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার, 38 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে 3, 6, 18, 4 এটা 4 এটা আচ্ছা, এখানে উলট পালট হয়েছে। তো যা হোক, এইভাবে হচ্ছে তোমাদের সেন্টিমিটারগুলো পেলাম। তা পরিধি কত পেলাম? 18.84 সেন্টিমিটার, 25.12 সেন্টিমিটার, 31.4 সেন্টিমিটার, 37.68 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত পেলাম? 26 বর্গ সেন্টিমিটার, 46 বর্গ সেন্টিমিটার, 74 বর্গ সেন্টিমিটার, 110 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে করতে পেলাম 28.26 বর্গ সেন্টিমিটার, 50.24 বর্গ সেন্টিমিটার, 78.50 বর্গ সেন্টিমিটার এবং 13.404 বর্গ সেন্টিমিটার। তুলনা কত? পার্থক্য 2.6, পার্থক্য 4.24, পার্থক্য 4 অর্থাৎ 50, পার্থক্য 3.4। তো যাক, আমরা হচ্ছে এই প্রথম যে প্রশ্নটা সেটির উত্তরটা পেয়ে গেলাম, এই ছকটা। তো তারপর তো নিচে ছকটি খাতায় আঁকো এবং হিসাব করে খালি ঘরগুলো পূরণ করো। তো এখানে আমাদেরকে জাস্ট এখানে হিসাব করে তোমাদেরকে খালি ঘর পূরণ করতে হবে। এটা হচ্ছে ক্রমিক সংখ্যা 1, 2, 3 এভাবে দেওয়া আছে। ব্যাসার্ধ এখানে যেমন 12 সেন্টিমিটার দেওয়া আছে, ব্যাস আমরা হচ্ছে লিখতে হবে। বৃত্তের পরিধিটা দিতে হবে এবং বৃত্তের ক্ষেত্রফলটা লিখবো। প্রত্যেকটার মধ্যে হয়তো বা ব্যাসার্ধ, নাহলে ব্যাস, নাহলে পরিধি, নাহলে ক্ষেত্রফল দেওয়া আছে আর কি। তো বাকি ঘরগুলো আমরা পূরণ করবো। তো চলো দেখা যাক। তো আমরা এভাবে পূরণ করতে পারি। দেখো 1 নাম্বারটা 12 সেন্টিমিটার তো দেওয়াই ছিল, ব্যাস হচ্ছে 24 সেন্টিমিটার, তাহলে বৃত্তের পরিধি কত হবে? 75.36 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত হবে? 452.16 বর্গ সেন্টিমিটার। তো তারপরটা হচ্ছে ব্যাসার্ধ 10.5 সেন্টিমিটার, ব্যাস 21 সেন্টিমিটার, তো বৃত্তের পরিধি 65.94 সেন্টিমিটার, বৃত্তের ক্ষেত্রফল 346.185 বর্গ সেন্টিমিটার। তো তারপরটা হচ্ছে 3.7 সেন্টিমিটার, ব্যাস 7.4 সেন্টিমিটার, বৃত্তের পরিধি 43 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 42.99 বর্গ সেন্টিমিটার। তো তারপরটা দেখো ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার, 4 নম্বর ঘরটা, এবং ব্যাস 18 সেন্টিমিটার, বৃত্তের পরিধি হচ্ছে 56.52 সেন্টিমিটার এবং হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল 254.34 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের হয়ে গেল। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নে একটা বৃত্তের মতো দেওয়া আছে এবং একটি ত্রিভুজের মতো দেওয়া আছে। তো এখানে যেটি বলা আছে যে পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত পরিদর্শিত হয়েছে, দেখতে পাচ্ছ এই বৃত্তটি, এবং উ এ বি, উ এ বি, তাই না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গ মিটার। তো এখানে প্রশ্ন হচ্ছে যে ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো, বড় বৃত্তটির পরিধি নির্ণয় করো, ছোট বৃত্তটির ক্ষেত্রফল, বড় বৃত্তের ক্ষেত্রফল এবং সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, আমরা যদি উত্তরটি দেখি। তো প্রথম যে ক নাম্বারটা, তে সমাধান মনে করি যে উ কেন্দ্র বিশিষ্ট ছোট বৃত্তের ব্যাসার্ধ চিত্র অনুযায়ী উ এ সমান উ বি ইজ ইকুয়াল টু আর। প্রশ্নমতে উ এ বি ত্রিভুজের ক্ষেত্রফল 18 বর্গমিটার, বা হচ্ছে হাফ গুণ উ এ গুণ উ এ বি 18, হাফ গুণ আর যোগ আর সমান সমান 18। তাহলে ডাবল আর মানে কি স্কোয়ার, হাফ 18, ঠিক আছে, আর স্কোয়ার উপর হচ্ছে 36, ঠিক আছে, যেগুলো কত আর সমান সমান 6 মিটার।
মানে 636। তো অতএব ছোট বৃত্তের পরিধি 2πr ইজিক্যাল টু 2 গুণ পায়ের মান জানি 3.14 গুণ 6, তাহলে 37.68 মিটার, এটা আনসার। এবং খ নাম্বারটা বড় বৃত্তটির ব্যাসার্ধ আর সমান সমান ছোট বৃত্তের ব্যাসার্ধ যোগ 2 মিটার, অতএব সমান সমান 6 মিটার যোগ হচ্ছে 2 মিটার। ক হইতে আমরা কিন্তু এই 6 মিটারটা পেয়েছি, তাহলে 8 মিটার। তাহলে বড় বৃত্তটির পরিধি আমরা কত পেয়েছি? 8 মিটার পেয়েছি, ঠিক আছে। তো তারপর আবার বলছে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফল যদি আমরা দেখি, ছোট বৃত্তের ক্ষেত্রফল, তো গ নাম্বার ছোট বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। তো ছোট বৃত্তের ব্যাসার্ধ পেয়েছিলাম আর সমান সমান 6 মিটার, এবং ছোট বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই আর এর উপর স্কোয়ার সমান সমান পায়ের মান দিব, এবং 6 উপর স্কোয়ার সমান সমান 3.14 গুণ 36, তাহলে আমাদের আসে 113.04 বর্গমিটার। এটা আমাদের গ নাম্বার উত্তর, ঠিক আছে। তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল 113.04 বর্গমিটার। তো তারপর হচ্ছে আমাদেরকে কি বলা হচ্ছে বড় বৃত্তটির ক্ষেত্রফল। তো বড় বৃত্তটির ক্ষেত্রফল যে বড় বৃত্তের ব্যাসার্ধ পেয়েছিলাম আর সমান সমান 8 মিটার, তাহলে বড় বৃত্তটির ক্ষেত্রফল পাই আর উপর স্কোয়ার সমান সমান পায়ের মান গুণ হচ্ছে 8 উপর স্কোয়ার গুণ সমান সমান 3.14 গুণ হচ্ছে 68, তাহলে 200.96 বর্গমিটার। তো এটা আমাদের পেয়ে গেলাম। তো তারপরে হচ্ছে আমরা সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা আছে। তো সবুজ অংশের ক্ষেত্রফল হচ্ছে আমাদের যে বড় বৃত্তের ক্ষেত্রফল এত এবং ছোট বৃত্তের ক্ষেত্রফল এত। তো সবুজ অংশের ক্ষেত্রফল, তো বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস করতে হবে ছোট বৃত্তের ক্ষেত্রফল, তো আমরা মাইনাস করলেই হবে, ঠিক আছে। 87 অর্থাৎ 92 বর্গমিটার। শেষ, পেয়ে গেলাম। তো 4 নাম্বারটা দেখা যায় একটি পুরাতন ক্যালেন্ডারের পিছনের পৃষ্ঠা 15 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকা, এবং এবার ক্যালেন্ডারের বৃত্তাকৃতি অংশটুকু কেটে নাও। তো বৃত্তাকৃতি অংশ থেকে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকৃতি অংশ পায় 3.5 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকৃতি অংশ কেটে ফেলে দাও, এবং হচ্ছে বাকি অংশটুকু তোমার পছন্দের রং করো, এবং তোমার রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যাই হোক, এটা আমরা যদি করি দেন সমাধান। তো এখানে বড় বৃত্তের ক্ষেত্রফল, তো এই চিত্রটা অবশ্যই আঁকতে হবে তোমাদেরকে। এখানে বড় বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 15 সেন্টিমিটার, বড় বৃত্তের ক্ষেত্রফল পাই আর উপর স্কোয়ার, তো হচ্ছে পায়ের মান বসালাম, গুণ হচ্ছে কি 15 উপর স্কোয়ার, তাই আমরা গুণ করলে হবে 706.5 বর্গমিটার। আবার ছোট বৃত্তের দুটি ব্যাসার্ধ হচ্ছে এত, ছোট বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এত, মান বসিয়ে দিব, ঠিক আছে। মান বসানোর পরে হচ্ছে আমাদের এত, এবং আবার আয়তাকার অংশের 3.5 সেন্টিমিটার এবং প্রস্থ 2 সেন্টিমিটার। তো আয়তাকার অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি, 3.5 গুণ হচ্ছে 2, তাহলে 7 বর্গ সেন্টিমিটার। তাহলে সুতরাং রং করা অংশের ক্ষেত্রফল সমান সমান বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল প্লাস আয়তাকার অংশের ক্ষেত্রফল। তো আমরা যদি জাস্ট মান বসানোর পরে হচ্ছে আমাদের বর্গমিটার সেন্টিমিটার। তো 700, এটা হচ্ছে আমরা যদি বিয়োগ করি বর্গ সেন্টিমিটার, তাহলে 660 বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা 5, 6 এবং হচ্ছে তোমাদের 7 এবং 8, 9 নাম্বার অঙ্কগুলো দেখব, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।